আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা স্কুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কলার ভেলায় করে আমি এসেছি এবং এখানে চতুর্পাশে অথই পানি ছাড়া আর কিছু নেই। চতুর্পাশে শুধু পানি আর পানি, গাছপালা, ঘরবাড়ি সব পানির নিচে এবং অনেকখানি পানি নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে গাছের যে পানির দাগটা, সুতা বাঁধা যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, এটার উপরে পানি ছিল। তাহলে এর মানে হলো যে এই হাততলা পর্যন্ত পানি নিচে ছিল। আলহামদুলিল্লাহ পানি নামতে শুরু করেছে, অনেকখানি নেমেছে। এই যে ভয়াবহতা, এই ভয়াবহতা দূরের জন্য আমাদের প্রত্যেকের গণ ইস্তেগফার করা দরকার, আমাদের তওবা করা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের দেশের মানুষের প্রতি রহম করেন এবং নূহ আলাইহিস সালামের সময় যেরকম প্লাবন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তেগফার নির্দেশনা দিয়েছেন, তাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার নির্দেশনা দিয়েছেন। আমাদের উচিত হলো সেরকম ইস্তেগফার করা, সেরকম ধাবিত হওয়া। আমরা ইনশাআল্লাহ সেই কাজটি করব সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন, ইতিমধ্যে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমরা 100 কোটি টাকার ত্রাণ বিতরণ প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবেন। এর মধ্যে আমরা 2000 থেকে 2500 মেট্রিক টন শুধু খাদ্য সামগ্রী এবং ত্রাণ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা ফ্যামিলিকে যে প্যাকেজ দেওয়া হচ্ছে, এটা 17 কেজির প্যাকেট। এর মধ্যে খেজুর, শুকনা খাবার যেমন আছে, আবার রান্না করে খাবার মতো উপযোগী খাবার আছে, মোমবাতি আছে, গ্যাস লাইট আছে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু শাড়ি এনেছি, 3 পিস মেয়েদের কাপড় এনেছি এবং বেশ কিছু লুঙ্গি এনেছি। এই কাপড়গুলো আনার উদ্দেশ্য হলো, আপনারা জানেন অনেকে একটা কাপড়ে তার বাসা থেকে বেরিয়ে এসছেন, তিনি আসার পর এখানে আর অন্য আরেকটা কাপড় তার আসলে জোগাড় করার মতো সুযোগ তার হয়নি। তো এই মুহূর্তে তাদের ভিজা কাপড়ে থাকতে হয়। আমরা সেজন্য তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি, মেয়েদের জন্য ন্যাপকিন সহ, বাচ্চাদের জন্য খাবার এবং গরুর জন্য ভুসি সহ আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা সেটা করেছি। আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে যে আমরা কোনো জায়গায় জেনারেটর স্থাপন করেছি, সেখানে ফুয়েল ঢাকা থেকে আমরা ভরে ভরে ড্রামে করে ফুয়েল এর ব্যবস্থা করেছি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই সমস্ত জেনারেটর স্থাপন করে সেখানে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীরা নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের 20,000 শুকনা খাবারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ। সেই সাথে 70,000, 50,000 ছিল প্রথম, এরপর 70,000 ভারী খাবার, চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল, সেটাকে আমরা 1 লক্ষে উন্নীত করেছি, অর্থাৎ 1 লক্ষ পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর 1 লক্ষ পরিবারকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো 25 কেজি করে চাল দেব। এটা আমাদের আরেকটি পরিকল্পনা এবং সবশেষে ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রমে 5,000 পরিবারকে, যারা গৃহহীন হয়েছে তাদেরকে ঘর করে দেওয়া এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায়, উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকলে, দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক মুসলমান মনে করে যে যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান তাদের সাথে বোধহয় আমরা গায়ে লাগতে পারবে না, এক জায়গা থাকলে বোধহয় গুনাহ হবে। এগুলো আমাদের ভুল ধারণা, কুসংস্কার। অন্য ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে আমাদের একসাথে বিপদে তারাও পড়েছে, আমরাও পড়েছি, তাদেরকে আমরা হাতে হাত ধরে টেনে যদি তুলি তাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা আপনাদের জন্য একটা ত্রাণের পাশাপাশি একটা কাগজ প্রস্তুত করেছি, এটা আপনারা সবাই পড়বেন, যারা পড়তে পারেন না তারা কাউকে দিয়ে পড়ায়া শুনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখানে 1 পৃষ্ঠা লেখা আছে, একজন ভালো মুসলমান হতে করণীয়। আমরা কি ভালো মুসলমান হতে চাই না? আপনারা চান ভালো মুসলমান হতে? ভালো মুসলমান হতে চান? তো ভালো মুসলমান হতে হলে কি করবেন এখানে সেটা বলা আছে। অবিচল ঈমান লাগবে, ফরজ ইবাদত পালন করতে হবে, হালাল উপার্জন থাকতে হবে, বান্দার হক, মানুষের অধিকার ঠিকমতো আদায় করতে হবে এবং আল্লাহর হক আদায় করতে হবে, মাকরুহ বর্জন করতে হবে, সুন্নাহ পালন করতে হবে, সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করতে হবে, নফল ইবাদত করতে হবে। আর অপর পৃষ্ঠে আছে হলো বিপদে মুমিনের করণীয়, অর্থাৎ একজন ঈমানদার বিপদে পড়লে তিনি কি করবেন এই কথা এই লিফলেটে লেখা আছে।